হ্যাঁ গুড মর্নিং। আর একটা নতুন সকাল। আজকে হচ্ছে রবিবার 27 তারিখ। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি, আবির সেনগুপ্ত। আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি আমরা আরামবাগ। আরামবাগে আছে একটা ম্যাঙ্গো ট্রি গার্ডেন। সেই ট্রি গার্ডেনের মধ্যেই আমরা থাকবো, ট্রি হাউসে। বাট রাত্রিবেলা স্টে করছি না, সারাদিন কাটিয়ে ট্রি হাউসের মজা নিয়ে আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো। আর এখন ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু। আর এই ট্রিপটাতে আমি একা নেই, আমার সাথে আছে আরেকজন, যাকে আমার ভিডিওতে আগে কোনো দিন আপনারা দেখেননি, আগে কোনো ভিডিওতে ছিল না সে। তো একটু পরেই তার সাথে আলাপ করিয়ে দেবো, সঙ্গে থাকুন। অঙ্কুরাটিতে এসছি। অঙ্কুরাটিতে এসে আগে তেলটা ভরিয়ে নেবো। পাওয়ার নিবি? সব এই মুহূর্তে আছি জগৎবল্লভপুর বলে একটা জায়গায়, যেখানে এরকম একটা সুন্দর দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আর 40 কিলোমিটার বাকি, বাট টাইম দেখাচ্ছে 1 ঘন্টার মতো লাগবে। আর এই মুহূর্তে আমরা এরকম অঁচপাড়াগা এরকম একটা ছোট্ট রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে। মোটামুটি ইউটিউবে যে ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে এরকমই রাস্তা দেখিয়েছিল। তো খুব বেশি একটা ভালো ভিডিও নেই। এই আমরা আজকে যে ডেস্টিনেশনটায় যাচ্ছি আরামবাগের, তো এখানকার যে রাস্তাটা কিন্তু প্রায় আমি আধ ঘন্টা ধরে এরকম রাস্তাতেই গাড়ি চালাচ্ছি। আর জাস্ট ক্রস করে গেল প্রীতম আমাকে। কাশপুর বলে একটা জায়গা ক্রস করে এরকম একটা জায়গায় এসে উঠলাম। দুদিকে ক্ষেত, মাঝখান দিয়ে এরকম রাস্তা, দারুণ ভিউ। তো এখানে একটু ফটোগ্রাফি হয়ে যাক, ফটোগ্রাফি না হলে হয়। টাটা 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 দাঁড়া। সো গুড মর্নিং আবার বলছি আপনাদের। অলরেডি মোটো ব্লগিং সেটআপে আপনাদের গুড মর্নিং, এবং ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। এবং বিলাসপুর টপকে একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি এখানে। আর আপনাদের সাথে যাকে আলাপ করাবো এতক্ষণ ধরে বলছিলাম, সো আমার সাথে আজকের রাইডে আছে প্রীতম। আমরা যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আরামবাগ। আর পিখাই এই যে আমার ডমিনার, আর এখানে হচ্ছে প্রীতমেরও ডমিনার, ও নতুন নিয়েছে গাড়িটা। আর এইখানে কিন্তু নাজারাটা দারুণ। তো এই জায়গাটা লোকেশনটা দেখিয়ে আমরা হঠাৎ করে দাঁড়ালাম, কিছু ফটোশ্যুট করলাম। ফাটাফাটি জায়গাটা। কোনটা? ওই এটা তো, হ্যাঁ কৃষ্ণচূড়া তো মানে মারাত্মক একটা কালার নেয় একদম। আর যাই হোক, এখানে বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। আর মাত্র 30-35 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো সোজা ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। সো আরামবাগ পৌরসভা আমরা ক্রস করতে চলেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরুণ আপনাকে স্বাগত জানাই। সো এই যে আরামবাগ মোড় থেকে একদম এটাই। পল্লীশ্রী নার্সারি। আচ্ছা হ্যাঁ, সো এখান থেকে সোজা ঢুকে যেতে হবে আরামবাগ হ্যাচারি
বাবা গাছ ফাছ পাওয়া যায়, বাহ। ওই হয়ে ওই হয়ে ওই হয়ে ওই হয়ে সোজা চলে যেতে বললো আমাদের। বারে বারে বাহ, জানা মেরে সওয়ালো আমন্দির তু। বাহ, ঠান্ডা পরিবেশ, গাছগাছালিতে ভর্তি। মানে এটা হচ্ছে এখানে একটা নার্সারির মধ্যে দিয়ে এখন যাচ্ছি। বাহ, নার্সারিটাও ঘুরে দেখা যেতে পারে, অনেক নতুন নতুন গাছ দেখছি কিন্তু। দাদা ওই ট্রি বাগানে যাবো কোথা দিয়ে? ওই ট্রি গাছ আছে না এখান থেকে? গাড়ি বেরিয়ে যাবে? গাড়ি বেরিয়ে যাবে? কোন দিকে উঠে? বাঁ দিকে গো? হ্যাঁ বলছি উঠে বাঁ দিকে না ডান দিকে? এই জায়গাটা একটু খতরনাক লাগছে, চলো দেখি। জয় শ্রীরাম। ছাড়বি না? ও এই জায়গাটা খুব খতরনাক ছিল। পিক আপ ছাড়বি না, ব্রেক ধরে রাখবি। পিক আপ ছাড়বি না, ব্রেক ধরে রাখবি। আস্তে, ব্রেক ছাড়বি না, ব্রেক ছাড়বি না। দে পিক আপ, দে দে পিক আপ দে। ঠিক আছে, উঠলাম তো এই জায়গাটা দিয়ে, আবার নামতে হবে এই জায়গাটা দিয়ে। চলুন। সো আমরা এই যে দ্য ট্রি হাউস দেখেই নিলেন। কোন দিকে রে বাবু? কোন দিকে? এই জায়গা দিয়ে এখন আমাদের ঢুকতে হচ্ছে। ওই দেখা যায় ট্রি হাউস, আমবাগানের মধ্যে দিয়ে। ও জায়গাটা দেখো গো, গাড়িটা চলো, ওদিকে মনে হয় দাদা আছে। এই হচ্ছে ট্রি হাউস, এখানটা রাখতে বলছে গাড়ি। নটার মধ্যে আমরা এখানে পৌঁছেই গেছি। এসে আমাদের রুমে ব্যাগপত্র রেখে জ্যাকেটটা খুলে নিচে চলে এসেছি। আর নিচের মাহলটা ঠিক এরকম, পুরো জঙ্গলের মধ্যে চারখানা ট্রি হাউস আছে। আর একটু আগে চড়ছিলাম, এই যে একটা দোলনাও আছে। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যে কারণে প্রচুর আম পড়েছে নাকি,
সবেদা গাছ, আম বাগান, তাল গাছ। হ্যাঁ, তো প্রচুর আম নাকি পড়ে গেছে, তো বাচ্চারা এসে কুড়িয়ে নিয়ে, আপনারা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখানের গাছ মানে ট্রি হাউস, এটা তো হচ্ছে ওদের ডাইনিং রুম। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া, চা টা, টিফিন পত্র সব এখানে খেতে পারেন। এটা হচ্ছে ডাইনিং রুম। আর এই ডাইনিং রুমটার নাম দিয়েছে কিন্তু এরা হিমসাগর। এ দেখো, কালকের বিকেলে এরকম ঝড় হতে এত আম পড়ে গেছে, তলাতেও আম আছে। মোটামুটি 4-5 কুইন্টাল আম পড়েছে কালকে। 4-5 কুইন্টাল? মানে শেষ হয়ে গেল তো সব? সবই আম গাছ না? সব আম গাছ। আর আপনাদের বলি, আমরা আছি কিন্তু এই ট্রি হাউসটাতে। এটা হচ্ছে আম্রপল্লী ট্রি হাউস। আমরা উপরে গিয়ে আমাদের ব্যাগপত্র সব রেখে এসেছি। রুম ট্যুর আপনাদের করাবো। এরকম 4টে রুম আছে, 4টে ট্রি হাউস আছে। এই 3টে ট্রি হাউস, একটা ওদের ডাইনিং। এটাও একটা ট্রি হাউস। এটার বোর্ডটা খুলে গেছে, জানি না কি আম গাছের নাম দিয়েছে। আর একটা হচ্ছে গোলাপ খাস, যেটা কিন্তু এই যে দেখুন গোলাপ খাস। আর এই যে হচ্ছে ট্রি হাউসটা, পুরোটাই কিন্তু আম বাগান। আর বলছে কুইন্টাল কুইন্টাল নাকি আম পড়েছে, দেখুন। তাহলে আমরা বোধহয় আজকে আমের চাটনি পাবো নাকি গো? বাহ, টাটকা আমের চাটনি একদম। হ্যাঁ, পরিবেশটা খুব ভালো, পরিবেশটা খুব শান্ত নিরিবিলি। আর চারিদিকে জানি না ভিডিওতে ক্যাপচার করতে পারছে কিনা, এখানে কিন্তু একটা ঝিঝি পোকার ডাক আছে, নানা রকম পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। ফাটাফাটি ফাটাফাটি, দারুণ লাগছে। এই দেখুন, এখানে লেখা আছে আম বাগান। আমাদের কিন্তু চাটা এখানেই দিয়ে দিয়েছে, চাটা এখানেই খাই। ঠান্ডা জল আর এরকমভাবে চাটা দিয়েছে। যে চায়ের মধ্যে পোকা, আগে পোকাটা ফেলি। আর ঘড়ির কাঁটায় বাজে 10:15। আমাদের কিন্তু ব্রেকফাস্ট রেডি। তো ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলুর তরকারি, মিষ্টি আর ডিম। তো চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক আম বাগানে বসে। মানে ভিউটা দেখুন জাস্ট, ওখানে প্রীতম বসে আছে, আমিও খাবো। এদিকে পুরো বাগান, আর এখানটা পুরো এই যে দেখুন তাল গাছ, নারকেল গাছ, সবেদা গাছ, কি গাছ নেই। তো জঙ্গলের মধ্যে বসে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো বসলাম। আমরা এখানে যেটা করবো সেটা আমরাই ফার্স্ট টাইম করবো, যার জন্য তোমার দেখবে কাস্টমার অনেক বেড়ে যাবে। সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার। ঠিক একদম ফুলকো ফুলকো লুচি। চিমটি আছে, চিমটি দিয়ে নেবো। বাঙালি হাতে না হাতে হাতে ফুলকো লুচি, দারুণ দারুণ। 4টে নিলাম, তরকারিও সাদা আলুর তরকারি, ধনে পাতা দিতে বারণ করেছিলাম, তাইও নি। সো সেলফ সার্ভিস, সেলফ সার্ভিস। দারুণ খাবার। আর সুন্দর ব্রেকফাস্ট করে এই বাগানটাতে ঘুরে বেড়াচ্ছি। আর আমার সেরকম সবেদা গাছ, এরকম লম্বা 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 টাইপের সবেদা। দেখুন সবেদাটা কিন্তু লম্বা টাইপের, এটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখুন সবেদাটা কিন্তু লম্বা টাইপের। সো ভর্তি সবেদা গাছ, আর গাছেও সবেদা হয়ে আছে। কালকে ঝড়ে প্রচুর আম পড়েছে, আর আম গাছে তো ভর্তি। আমরা তো ঘরেই ঢুকছি না, সারাক্ষণ এখানেই বসে আছি, এত ভাল লাগছে। আর ওখানে প্রীতম গাড়িটা আবার স্টার্ট দিচ্ছে, বলছে এখান থেকে চালাবো গাড়িটা একবার ভিডিও করতে। নিশ্চয়ই নিশ্চয়ই এসছি এখন, নিশ্চয়ই ভিডিও করব। এখানে এসে খুব আনন্দ করছি, পুরো ভিজে স্নান, ড্রোন উড়াচ্ছি। আর এখন যাচ্ছি নদীর ওইদিকে, মানে নদীর পাড়ে। নদীতে বেশি জল নেই যদিও, বর্ষাকালে এখানে এই নদীটায় জল হয়। এই নদীটার নাম কি দাদা? দ্বারকেশ্বর। তো দ্বারকেশ্বর নদীর পাড়েই এখন যাচ্ছি। এই যে নদীর পাড়ে
যাচ্ছি এখন। হ্যাঁ, ওদিকে ব্রিজটাও আছে। ড্রোনটা জাস্ট উড়িয়ে এলাম, আর সামনে দিয়ে দেখাই, এটা কিন্তু ময়লা না, এটা ডাবের জল। এবার আপনাদের দেবো আমরা আমাদের রুম ট্যুর। তো পুরোটাই বলে রাখি, এটা কাঠের, নিচটা এখন এরা কিছুটা এইগুলো লোহা দিয়ে তৈরি করেছে, বাট আগে ছিল কাঠের। দুবার বন্যা হয়েছে, বন্যাতে সব কিছু ভেঙে ভেঙে গেছিলো। তো এখন এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু ঘরের মধ্যে দিয়ে উঠেছে। আপনাদের পুরোটাই দেখাবো, চলুন আসুন আমার সাথে, আপনাদের দেবো এবার রুম ট্যুরটা। তো রুমের দরজা হচ্ছে এটা, নর্মালি যেরকম দরজা খুলে খুললাম। আসুন, এই হচ্ছে আমাদের রুম। রুম দেখে কিছু করবেন না, কারণ রাইডারদের অবস্থা এরকমই থাকে, কারণ জ্যাকেট ফ্যাকেট সব যে যার জায়গায় রেখে দিয়েছি। তো এরকম একটা খাট পাচ্ছেন, ডাবল, মানে দুই বন্ধু বা দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট এটা। আর যদি বলি রুমের মধ্যে কি পাচ্ছেন, রুমের মধ্যে পাচ্ছেন টিভি, একটা ফ্যান, এদিকে কিন্তু এসি। সকালবেলা আমরা 9টার সময় আসার পর থেকে এসি কন্টিনিউয়াস চলছে। এবার এইদিকে যদি দেখুন, দুটো ম্যাট্রেস দিয়ে দিয়েছে, যদি এক্সট্রা কেউ আসে আপনারা ম্যাট্রেস পেতে এখন শুতে পারবেন, অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে আছে তিনটে জানলা, ওদিকে একটা জানলা, এখানে একটা, এখানে একটা। এটা যদি সরান, নদীতে এখন জল নেই, মসকিউটো নেট দেওয়া আছে, মশার কোনো উপদ্রব হবে না। আর ওইদিকে কিন্তু নদী আমরা দেখালাম, নদীতে কোনো জল এখন নেই সেরকম। ঘর কিন্তু পুরো চিল্ড হয়ে আছে। আর দেখাই আপনাদের, এটা হচ্ছে বাথরুমের মধ্যে আপনারা শাওয়ার পেয়ে যাচ্ছেন, হিটার পেয়ে যাচ্ছেন, সরি ওটা কি বলে, গিজার পেয়ে যাচ্ছেন। আর কোমোড, পায়খানা আছে, আর সব কিছু তো ব্যবস্থা আছে, আমরা ইউজও করেছি, একটু পরে স্নানও করব। আর এবার আপনাদের দেখাই, এটা কিন্তু একটা তাল গাছ, এই তাল গাছটা কিন্তু ঘরের ভিতর দিয়ে উঠেছে, এবং এটাকে সাপোর্ট করেই কিন্তু ঘর বানানো হয়েছে। পাবেন একটা এরকম ড্রেসিং টেবিল, আয়না দেয়া আছে, এখানে এতগুলো জলের বোতল আছে, এখানে প্রীতম বসে। আর এখানে পুরো রুমটা কিন্তু এত সুন্দর, ফাটাফাটি রুম। কি আপনারা আসবেন তো? সব কিছু বলবো। এরপরে এদের ডাইনিং হলটাই নিয়ে যাবো, ডাইনিং হলটা আরও সুন্দর। ডাইনিং হলে বসে আজকে আমরা লাঞ্চ করব, আর পুরোটা তো আপনাদের ঘুরে দেখাচ্ছি। আরও কিছু থাকলে আমরা নিশ্চয়ই বলবো, কি খেলাম না খেলাম পুরোটাই আপনাদের শেয়ার করব। বাড়ি থেকে আমার টাইম লাগলো এখানে 1 ঘন্টা 50, ওই 2 ঘন্টাই ধরুন। আর 90 কিলোমিটার্স আমার বাড়ি থেকে দূরত্ব, তো 2 ঘন্টার মধ্যে চলেই আসা যায়। ঠিক আছে, সো লাঞ্চ টাইম এখন। সত্যি কথা বলতে খুব আনন্দ করছি। এনজয় করছিস কিনা? দারুণ এনজয় হচ্ছে, জোরে বল। দারুণ। সত্যি কথা বলতে খুব আনন্দ করছি এখানে এসে। আর এনাদের আতিথেয়তা, মানে হসপিটালিটি অসাধারণ। তার সাথে ওয়েদারটাও ম্যাচ করেছে, একদম রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার। আমরা বাইরেটাকে এতটা এনজয় করছি, তো ভিতরে
আর ডাইনিংয়ে বসে খাইনি, আমরা বললাম এখানেই খেতে দাও। আপনাদের একবার দেখাই এবার কি কি মেনুতে আছে। এখানে আছে এঁচোড়ের, কি করেছো এটা? এঁচোড়ের তরকারি, এটা আছে পনিরের তরকারি, আচ্ছা এটা আছে পটল আলুর তরকারি, এটা চাটনি বোধ হয় না, এরপরে দেখাচ্ছে এর স্যালাড আছে। এটা কিন্তু আছে বিশেষভাবে মানে আমার খুব প্রিয় পোস্তের বড়া, এখানে আছে ঝুরি আলু ভাজা, আর এখানে আছে ডাল, আরও লাগলে ওইখানে আছে পরে নিয়ে খেতে পারো, আর আছে মিষ্টি পাঁপড়। সত্যি কথা বলতে দারুণ মজা করছি এখানে এসে, খেতে খেতে গল্প করি। হ্যাঁ দাঁড়ান, ক্যামেরাটা সেট করে নিই, দেখুন কত কাপে। কত ঝামেলা। ডালটা টেস্ট করি ফার্স্টে। এক নম্বর পটল আলুর সবজি, খুব ভালো। পনিরটা দারুণ করেছে, পনিরটা টেস্ট কর। আর এঁচোড়ের ডালনা, এঁচোড়টাও দারুণ, এটাও ইউনিক, কাটাকাটি করেছে, টক দই দিয়ে করেছে। এখন লাস্টে বেস্ট না আমার ফেভারিট যেটা পোস্তের বড়া, ইয়াম্মি। মাছটা কি পুকুরের না কেনা? কেনা পুকুরেরই মাছ, দেশি মাছ নাকি স্যার? আর একটা কথা বলে দিই, আমি কিন্তু ভেজ খাচ্ছি, ওকে কিন্তু চিকেন আর মাছ না, চিকেন এবং মাছ, কাতলা মাছ বোধ হয়। দেখুন মাছের সাইজটা দেখুন, অনেকটাই বড়। এটা হচ্ছে মাছের সাইজ। চিকেনটা একবার দেখাবে? এখানে চিকেন আছে, আর এই হচ্ছে চিকেন। ক পিস চিকেন দাও? 4 পিস করে। 4 পিস করে চিকেন দিচ্ছে, আর কি চাই বস। কত কি খরচ পড়লো না পড়লো সব জানাবো, তার আগে খেয়ে নি। টাটা। ছোট্ট করে আপনাদের এদের ডাইনিং রুমটার ট্যুর করিয়ে দিই। চলুন ডাইনিং রুমটাতে উঠছি। এই হচ্ছে এনাদের এরকম, এখানে পাখা চলছে, পাখা স্পিডটা বেড়ে গেল হঠাৎ করে, জানি না কেন। এখানে বসেও কিন্তু আপনারা দারুণ মজা করতে পারবেন। এত বড় একটা টিভি আছে এখানে, এখানে বক্স পার্টি পার্টি করার জন্য, ডিভিডি সব রকম ব্যবস্থা এনারা করে রেখেছে, টিভিও দেখতে পারবেন। আর এই দৃশ্যটা দেখুন, ও দারুণ লাগছে এটা। আর এখান থেকে কিন্তু নদীটা খুব সুন্দর আসে, খুব সুন্দর আসছে নদীটার, দারুণ আসছে, দারুণ 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 জায়গাটা। এই রুমটাকে খুব সুন্দর করেছে। এই রুমেও কিন্তু এসি আছে। আর এবার কিন্তু আমরা যাচ্ছি পাখি দেখতে। এনাদের যে নার্সারিটা আছে, নার্সারির ওখানে কিন্তু এদের পাখিও আছে। তো পাখি আপনারা দেখতে যেতে পারবেন, সব কিছুই একদম কাছ থেকে দেখবেন, বাট কোনো ছবি তুলতে পারবেন না। আমাকে বারণ করলো ছবি তোলার জন্য। জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের বলে রাখলাম যে আপনারা কিন্তু পাখির ছবি তুলতে পারবেন না, বাট আপনারা গিয়ে পাখি কিন্তু দেখতে পারবেন। ম্যাকাও ট্যাকাও সব কিছু আছে। আর একবার বলে রাখি আপনাদের, আপনারা যদি এখানে আসেন, নার্সারিতে তো নানা রকম গাছগাছালি দেখতে পাবেনই, তার সাথে সাথে এখানে নানা রকম পাখি, মানে খুব দামি দামি পাখি, যেগুলো দেখতে টিকিট কেটে মেবি আপনারা বাইরে যান দেখতে, বা পাখির মেলা হলে যে সমস্ত পাখি ওখানে
প্রেজেন্টেশন করে, সেই সমস্ত পাখি, বড় বড় অন্য প্রজাতির কুকুর, গরু, রাজহাঁস কি নেই। বিশাল বড় একটা এলাকা, জাস্ট হেঁটে একটু ঘুরে দেখে নিতে হবে আপনাদের। এই দেখুন গরু, এদিকেও আছে এদিকেও আছে, পুরোটাই কিন্তু গোয়ালা। যদি আপনারা আসেন ঘুরতে তাহলে এই হেলিপ্যাডটা দেখতে কিন্তু ভুলবেন না, যদিও এটা এখন সরকারকে দান করে দেওয়া হয়েছে। এই হেলিপ্যাডটা কিন্তু এখনো ব্যবহৃত হয় প্রয়োজন মতো। পুরো এই জায়গাটাই, আজকে যে আমবাগানে আমরা এসেছি, পুরো জায়গাটাই এনাদের ছিল। এখন বিস্তারিত একে ওকে দান, কলেজ দান করেছে, স্কুল দান করেছে, এই দাদার কাছ থেকেই আমরা জানলাম। তো আসুন, আসলে ভালো লাগবে। আর একদম শেষ পাতে বাড়ি যাওয়ার সময়, এটা কি গো? পেঁয়াজি, এটা পেঁয়াজি, আর এটা পনির পকোড়া। বাহ, থ্যাংক ইউ দাদাকে। পেঁয়াজি, পনির পকোড়া আর শেষবেলায় চা দিয়ে আজকে আমাদের এখান থেকে বিদায়, তাই তো? মোটামুটি ঘড়ির কাটায় 5:30 বাজতে যায়। প্রীতম আর আমি, এই যে স্ন্যাক্স চলে এসছে, স্ন্যাক্স নিয়ে রেডি, জাস্ট খাবো। খেয়ে দে আর 10-15 মিনিট বা 6টার সময় এখান থেকে রওনা দেবো। এক্স্যাক্ট কি বলিস? 8টা 8:30টার মধ্যে, হ্যাঁ 6টার সময় এখান থেকে রওনা দেবো। এবার আপনাদের বলে রাখি, এখানে যদি আপনারা সকালবেলা আসেন, সকালবেলা এসেই চা বিস্কুট পাবেন, তারপর ব্রেকফাস্ট, লুচি তরকারি, তারপর পাবেন ডাব। চারিদিকটা ঘুরে দেখলেন, খেলার অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো করলেন, ফটো তুললেন, যাই হোক। তারপর দুপুরবেলার খাবার তো আমার ব্লগে আপনারা দেখতেই পেয়েছেন। আর বিকেলবেলায় স্ন্যাক্স, এটা নিয়ে আপনার পড়বে কিন্তু 1200 টাকা। আর এই রুমটা আমরা আলাদা চার্জ দিয়ে নিয়েছি, 1200 টাকা করে পার হেড এই থাকছে। আর যদি 2000 টাকা দেন, আপনি নাইট স্টে করতে পারবেন এই রুমগুলোতেই। আর রাত্রিবেলার আলাদা প্রিপারেশন আছে, সেই চিকেন, যারা ননভেজ খাবে ননভেজ, একই থাকে প্রায়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর নেক্সট ভিডিও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আনার, কাজের প্রচণ্ড প্রেশার। তো যাই হোক, ভালো থাকবেন, টাটা। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় শ্রীরাম।